তীর্থ, কেমন আছো? ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? ভালো আছি। তুমি হোয়াইট বোর্ডে দেখতেই পাচ্ছ যে এখানে 8টা বানান দেওয়া আছে এবং এই 8টা প্রত্যেকটাই ভুল আছে। আর তুমি তো ইতোমধ্যে জানোই যে একাডেমিক প্লাস অ্যাডমিশনে বাংলা থেকে অনেক প্রশ্ন হয়, গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আজকে আমি তোমাকে যে টাস্ক বা কাজটা দিয়েছি সেটি হলো যে এই 8টি বানান তোমাকে শুদ্ধ করতে হবে এবং পাশাপাশি ব্যাখ্যাও করতে হবে যে ওই ভুলগুলো আসলে কোথায় ছিল। হ্যাঁ স্যার, ঠিক তুমি কি আছে। প্রস্তুত আছো? আচ্ছা স্যার, ওকে। ধন্যবাদ স্যার। এখানে আমরা প্রথম শব্দটি দেখতে পাচ্ছি প্রাণীবিদ্যা। স্যার, এখানে প্রাণী যদি আমরা আলাদা করে লিখতাম তাহলে দীর্ঘইকারই ঠিক ছিল, কিন্তু প্রাণী বানানের পর যদি পরে কোনো শব্দ বা শব্দাংশ যোগ হয় তাহলে সেই বানানে দীর্ঘইকার বদলে হ্রস্বইকার হয়ে যায়। তো এই বানানটি যদি আমরা শুদ্ধ করে লিখি হবে প্রাণী, হ্রস্বইকার। আরেকটি জায়গায় ভুল রয়েছে, সেটি হচ্ছে বিদ্যা বানানে। বিদ্যা বানানটি হবে বিদ, দয় জয়ফলা আকার। তো দ্বিতীয় শব্দটি আমরা দেখতে পাচ্ছি ঐক্যতান। ঐক্য, এই ঐক্য শব্দটি যদি আমরা আলাদা করে লিখতাম তাহলে ঐক্য মানে একতা। ঐক্য শব্দটি আলাদা করে লিখলে ঐক্য বানান ঠিক ছিল, কিন্তু যদি ঐক্যর পরে তান যোগ হয় অর্থাৎ সুরের সমারোহ, তখন আমরা এই ঐক্যতানটি হয়ে যাবে এখানে ওই কো তান। পরের শব্দটি আমরা দেখতে পাচ্ছি পৈতৃক। এখানে পৈতৃক শব্দটির অর্থ হচ্ছে পিতৃ সম্পর্কিত। এই বানানটিতে ভুল রয়েছে, তয় রফলা হবে না, এখানে হবে তয় রিকার। পয় ঐকার, তয় রি ক। এরপর আমরা পরের বানানটি দেখতে পাচ্ছি শারীরিক। আমরা যদি প্রকৃতি প্রত্যয় লিখি এখানে আসতেছে শরীর যোগ ইক। শরীর যৌগিক এখানে হবে সা রি রিক। এই দীর্ঘইকারের জন্য দীর্ঘইকার হয়েছে এবং ইক এই হ্রস্বইকারের জন্য এখানে হ্রস্বইকার হয়েছে। তো এই বানানটি আমরা এখানে লিখলে সা রি রিক। পরের বানানটি আমরা দেখতে পাচ্ছি মুমূর্ষ। বানানটি শুদ্ধ করে লিখলে হয় মু মোর শু। পরে যেটি রয়েছে সেটি হচ্ছে সংবর্ধনা। তো সংবর্ধনা শব্দটি শুদ্ধ করে লিখলে হয় সংবর্ধনা। পরে রয়েছে শিরশ্ছেদ। শিরশ্ছেদ বানানে যে ভুলটি রয়েছে, চয় ছয়ের জায়গায় তালব বর্ষায় ছ হবে। তো এই বানানটি শুদ্ধ করে লিখলে হয় শিরশ্ছেদ। পরে যে বানানটি রয়েছে শব্দটি সেটি হচ্ছে ভৌগোলিক। ভৌগোলিক শব্দ আমরা যদি প্রকৃতি প্রত্যয় লিখি তাহলে হয় ভূগোল যোগ ই। ভৌগ এই ইকের জন্য হ্রস্বইকারের জন্য এখানে হয়ে যাচ্ছে ভৌগোলিক। তো এই বানানটি আমরা শুদ্ধ করে লিখলে ভৌগোলিক। অসংখ্য ধন্যবাদ তোমাকে এই বানানগুলো শুদ্ধ করে লেখার জন্য এবং পাশাপাশি ব্যাখ্যা করে দেওয়ার জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো।